আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি অলরেডি আরিসা দিয়ে আজকে স্পিরিট বোর্ডে রওনা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ চলে যাব, একটু পাবনা যাব, ইনশাল্লাহ পাবনা শহরে যাব। তো পাবনা শহরে যাব, এই জন্য স্পিরিট বোর্ডে রওনা দিয়ে দিলাম। আর এই দেখছেন তো নৌকা কত সুন্দর, নৌকা, ঠিক আছে, মাছ ধরতেছে। এটা পদ্মা নদীতে কিন্তু মাছ ধরতেছে। তো আমরা পাবনা শহর থেকে আবার ঘুরে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি। পুরো ভিউটা আপনাদেরকে দিতেছি। আর নদীতে, আশা করি নদীতে মানে নৌকা দিয়ে চলাটা কিন্তু খুবই মজার একটা ঘটনা। যারা স্পিরিট বোর্ডে চলাফেরা করেন নাই, যারা লঞ্চে চলাফেরা করেন না, আজকে কিন্তু লঞ্চ সহকারে আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ঘুরে কিন্তু আবার লঞ্চ দিয়ে স্পিরিট বোট শেষ করে আবার লঞ্চে উঠে গেলাম। লঞ্চ দিয়ে কিন্তু আমরা আবার পারাপার হচ্ছে। আর চরটা তো দেখতে আছেন, এই যে স্টিমার যাচ্ছে। চর কিন্তু খুব সুন্দর একটা চর, দেখেন কত গতিতে স্পিরিট বোট আসতেছে, যা দেখলে মাথা নষ্ট। আমি কিন্তু এখন বর্তমানে লঞ্চের ভিতরে আছি। চিন্তা করছি যাইতে সময় স্পিরিট বোটটা গেলাম, ঠিক আছে, এখন আবার লঞ্চ পারাপার শুরু করলাম, ঠিক আছে। লঞ্চের পিছনে চলে আসলাম, আবার লঞ্চের পিছনে চলে আসা কিন্তু লঞ্চের যেই ভিউটা আপনাদেরকে দিচ্ছি, পানির যে স্পিরিটটা, আমি তো আপনাদেরকে স্পিরিট বোর্ডের স্পিরিট দিচ্ছি। আর চরটা কিন্তু, তবে নদীর কিন্তু একটা খেলা আছে। ওই যে গানে একটা কথা আছে না, একুল বাঙ্গে অকুল গড়ে, তো এরকমই কিন্তু নদীর খেলা। নদীর ঢেউয়ের কারণে কিন্তু একুল বেঙ্গা অকুল গড়ে, ওইকুল বেঙ্গা ওইকুল গড়ে, ঠিক আছে। এখানে কিন্তু চলে আসলাম হলো একদম সাইডে চলে আসলাম। এই যে একটা নৌকার স্পিডের সাইড দিয়ে চলে যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এত স্পিরিট বোট, এখানের মধ্যে অনেক স্পিরিট বোট কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। পরে আমরা আরিচা চলে আসলাম, আরিচার উদ্দেশ্যে চলে আসলাম। গার্ডের কাছাকাছি চলে আসছি। গার্ডটা কিন্তু অনেক সুন্দর একটা ঘাট, কিন্তু বললাম না যে চর ভাঙ্গা নদী হয়, নদী ভেঙে চর হয়, এটি নদীর খেলা। তো আজকে কিন্তু সব পুরা ভিউটা আপনাদেরকে দিছি, কেননা ওই পার আপনার ওই পারের থেকে এই পার পর্যন্ত আপনাদেরকে ফুল ভিডিওটা আপনাদেরকে দিলাম। কেননা মাত্র 3 মিনিট 3.5 মিনিটের একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আরও কিছু কিছু বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমি যখন যাই আপনাদেরকে একটা একটা ভিউ দিয়ে থাকি। আমি কিন্তু বাংলাদেশের 64 জেলায় যাই। এই দেখেন, মাঝখান দিয়ে কিন্তু আপনার গিয়া এই যে ডেজার বলা হয়, এই ডেজার দিয়ে কিন্তু মাটি কেটে বালু কেটে কিন্তু চর ফলাচ্ছে, যার জন্য এখান দিয়ে কিন্তু ফেরি চলাচল করতে পারতেছে না। এতে কিন্তু ফেরি কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারতো না। আমি কিন্তু লঞ্চের ভিতরে থেকে আমি এই ভিডিওটা নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।